ইউক্রেন লক্ষ্য করে ছোড়া অন্তত 10টি ড্রোন পোল্যান্ডের আকাশ সীমায় অনুপ্রবেশ করলে বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করে পোল্যান্ডের সামরিক বাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেটো জোটকে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। রাশিয়ার বিরুদ্ধে পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ড্রোন হামলা চালানোর সময় সীমান্ত অতিক্রম করে রাশিয়ার বেশ কয়েকটি ড্রোন পোল্যান্ডের সীমানায় অনুপ্রবেশ করলে সেগুলো ভূপাতিত করে দেশটির সামরিক বাহিনী। ঘটনার পর থেকে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় টহল জোরদার করেছে পুলিশ ও বর্ডার গার্ড কর্মকর্তারা। পোল্যান্ডের মিলিটারি কমান্ড জানিয়েছে তাদের রাডারে অন্তত 10টি বস্তুর অনুপ্রবেশ চিহ্নিত হওয়ার পর যেগুলোকে বিপজ্জনক মনে হয়েছে তারা সেগুলো ভূপাতিত করেছেন। এদিকে প্রথমবারের মতো নেটোভুক্ত দেশে রুশ ড্রোন ভূপাতিত করার ঘটনা উল্লেখ করে তীব্র ক্ষোভ জানিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক। তিনি জানান ওয়াশিংটন ট্রিটির আর্টিকেল 4 সক্রিয় করার আহ্বান জানিয়েছে তার দেশ। এই প্রথমবার নেটোভুক্ত দেশে রাশিয়ার ড্রোন ভূপাতিত করার ঘটনা ঘটল, তাই এই ঘটনাকে মিত্ররা খুব গুরুত্বের সাথে দেখছে। তবে এতে আমাদের এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে আগামী 48 ঘন্টার মধ্যে দেশটির সিকিউরিটি কাউন্সিলের সাথে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট কারোল নাভরস্কি। অন্যদিকে এই ঘটনাকে নজিরবিহীন আখ্যা দিয়েছেন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি। লন্ডনে ইউরোপিয়ান গ্রুপ অফ 5-এর প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তাদের এক বৈঠকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। হিলি বলেন, পুতিনের এই বেপরোয়া আচরণ নেটোভুক্ত দেশগুলোর মধ্যকার সম্পর্ককে আরো মজবুত করবে। And we say to President Putin, your aggression only strengthens the unity between NATO nations. নেটো চিফ মার্ক রুটে জানিয়েছেন পোল্যান্ডের অনুরোধে আর্টিকেল 4 সক্রিয় করার বিষয়ে এদিন সকালে বৈঠক করেছে নর্থ আটলান্টিক কাউন্সিল। তিনি জানান নেটোভুক্ত দেশগুলোর ভূখণ্ড রক্ষায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নিতে তারা বদ্ধপরিকর। The North Atlantic Council met this morning and discussed the situation in light of Poland's request for consultations under Article 4 of the Washington Treaty. এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে পোল্যান্ডের সাধারণ মানুষ। বেলারুশের নাগরিক হ্যানা 5 বছর ধরে পোল্যান্ডের সাংবাদিকতা করছেন। তিনি বলেন, ইউক্রেনেও অনেকটা এভাবেই হামলা শুরু করে রাশিয়া, এরপর তা পূর্ণ যুদ্ধের রূপ নেয়। In Ukraine the situation started also kind of not the same, but like it was the same pattern with some learning sessions in the Belarus and Russia. তার দেশ এই সংঘাতে যতটুকুই সম্পৃক্ত হয়েছে সেখান থেকে সরে আসার আহ্বান জানিয়ে 27 বছর বয়সী এই তরুণী বলেন, তিনি কোনোভাবেই চান না ওই অঞ্চলে এই যুদ্ধ ছড়িয়ে পড়ুক। আজিমুর রশিদ কনক, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।